নমস্কার, আমার আসাম ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকালে জলখাবার টলখাবার সারারা হয়ে গেছে, সবাই যার যার মতো কাজেও বেরিয়ে গেছে। এবার রান্নাঘরটার তো একদম জ্বর উঠে রয়েছে, এমন অবস্থা হয়ে গেছে যে রান্নাঘরের এখন আর কোনো কাজ করার মতো। আগে রান্নাঘরের তাকটাকগুলো একটু ওপর ওপর পরিষ্কার করে না নিলে এখন রান্নার জোগাড় করতে প্রচণ্ড প্রবলেম হয়ে যাবে। তাই আগে সমস্ত এগুলো সরিয়ে টরিয়ে নিয়ে জলখাবারের বাসন টাসন সব সাইড করে এগুলো একটু ওপর ওপর পরিষ্কার করে নিয়ে তারপরে রান্নার জোগাড়ে বসবো। এত অপরিষ্কারভাবে থাকলে, চারদিকে ছড়ানো ছিটানো থাকলে তখন রান্নার জোগাড়ে কি করব, তখন আর দিশা পাওয়া যায় না কোন কাজটা আগে করব কোন কাজটা পরে করব। তাই একটু যে পরিষ্কার করে নিলে কাজগুলো করতে সুবিধা হয়। আজকে যাই হোক, ফাইনালি আজকে আমার ডিপ ফ্রিজটা একটু খালি হচ্ছে, যা মাছ টাছ ছিল আজকে শেষ করে দিচ্ছে। আজকে বৃহস্পতিবার, কালকে আবার শুক্রবার, তখন আর মাছ টাছ লেখা যা ছিল 3 পিস মাছ ছিল রান্না করে ফেললাম। এখন খালি ইলিশ মাছের মাথা আর কয়েকটা চিংড়ি মাছ রয়েছে। তাই এখানে সমস্ত ফ্রিজটা যখন খালি হয়ে গেছে, ভাবলাম আগে ডিপ ফ্রিজটা একটু মুছে পরিষ্কার করে নিই, কারণ এটাকে সবসময় বন্ধও করা হয় না, মাছ টাছ থাকে দেখে। এখানে সব পরিষ্কার করে নিয়ে এগুলো রেখে দিলাম। বাক্সগুলো আবার মাছ আনলে রাখতে হবে। উপরে মালাইয়ের বাটি রয়েছে, তার মধ্যে ফ্রোজেন মোটরগুলো রয়েছে, সমস্ত রেখে টেকে সব পরিষ্কার করে এবার একে একে রান্নাগুলো চাপালাম। আজকে রান্না করব, মাছের ঝোল করব, করলা আলু ভাজা করব, আর এখানে আরেকজনের জন্য রাত্রের জন্য ভেন্ডি ভাজা রেখে দিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য। এটাকে একটু ফ্রিজে রেখে আসি, তার নাহলে নষ্ট হয়ে যাবে। এসে একদিকে ভাত বসানো আছে, আর এখানে চায়ের সসপ্যানটা যখন মাজা হয়নি এখনও, ভাবলাম চায়ের সসপ্যানটার মধ্যে কিছু ঢেঁড়স সিদ্ধ করে নিই। তাই ভেন্ডিগুলো সিদ্ধ বসিয়েছি আমার জন্য, একটু নুন দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম। ভেন্ডি সিদ্ধ আমার ঘরে কেউ খায় না, তাই কচি কচি ভেন্ডি আছে দেখে সবসময় ভাজা টাজা খায়, তো মাঝে মাঝে একটু নিজেরও তো মনকে দিতে ইচ্ছে করে, সেই জন্য বসিয়ে দিলাম নিজের জন্য একটু ভেন্ডি সেদ্ধ। আরেকদিকে ভাতটা বসিয়ে দিলাম। এবার চালটা দিয়ে এবার রান্নাঘরটাকে পরিষ্কার করে নিয়ে এখানে রান্নাগুলো এদিকে হতে থাক, ততক্ষণ এই বাসন টাসনগুলো মুছে পরিষ্কার করে সবজি টবজিগুলো কাটা হয়ে গেছে। রান্নায় সেই আলু দিয়ে কাঁকরোল দিয়ে মাছের ঝোল করব, একটু আলু ভাজা করব, করলা ভাজা করব, আর এদিকে আমার জন্য ভেন্ডি সেদ্ধ দিয়ে দিয়েছি, ওই দিয়ে দুপুরের খাবার হয়ে যাবে। আর কালকে যখন শুক্র শনি দুদিন নিরামিষ আছে, কালকে এখান থেকে উমাকে বললাম অনলাইনে অর্ডার দিই, বলে না হোলসেল থেকে আনবে। ও নিজে হোলসেল থেকে আর আনতে পারলো না, লাস্টে ব্যাগটা ওর বন্ধুকে দিয়ে টেনে উপরে উঠাতে হলো, কারণ যেহেতু 3 তলায় থাকে এত ভারী জিনিস নিয়ে ও ক্যারি করতে পারেই না। এর মধ্যে ওর প্রায়ের প্রবলেম। নিয়ে আসলো কিছু কুচানো আলু ভাজা। আলু ভাজাগুলো এত সুন্দর যে ছাকা তেলে ভেজে উঠলে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে যাবে। এদিকে রান্না চলতে চলতে বাকি এক্সট্রা কাজকর্মগুলো হয়ে গেল। মাছগুলো ভাজা হয়ে গেলে এবার মাছের ঝোলটা বসিয়ে দিয়ে রান্নার মোটামুটি জোগাড় হয়ে গেছে, সমস্ত কিছু। মাছের ঝোলটা নামালে রান্নাঘরের কাজকর্ম সমস্ত শেষ। তারপর খেয়ে দিয়ে যার যার মতো করে বেরিয়ে পড়বো এবার টিউশনের দিকে। একটা টিউশন ছেড়ে এখন আরেকটা টিউশনে যাচ্ছি, কিন্তু রাস্তার এমন কন্ডিশন যেমন হচ্ছে আবার যেন তুফান আসবে, ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। এখনো 10-15 মিনিটের রাস্তা আমাকে হেঁটে চলতে হবে, এমনও ওয়েদার রয়েছে। আজকের মতো ব্লগটাকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরে আরেকটি ব্লগে। ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।